বেআইনি নির্মাণের অভিযোগে তৃণমূলের বিধায়কের অফিসেও পড়েছে নোটিশ। তৃণমূল বিধায়ক জাভেদ খানের অফিসে নোটিশ টাঙালো কলকাতা পুরসভা। তিলজলায় কসবার তৃণমূল বিধায়কের অফিসে নোটিশ টাঙানো হয়েছে, সেই নোটিশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেআইনি নির্মাণের অভিযোগ, আগামীকাল ডাকা হয়েছে শুনানিতে জাভেদ খানকে। বেআইনি নির্মাণের অভিযোগে এবার কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান, তার অফিসে নোটিশ টাঙালো কলকাতা পুরসভা। তিলজলায় কসবার তৃণমূল বিধায়কের অফিসে পড়ল নোটিশ। বেআইনি নির্মাণের অভিযোগে কাল ডাকা হয়েছে শুনানিতে। তিলজলায় এবার নোটিশ দেওয়া হলো কসবার বিধায়ক জাভেদ আহমেদ খানের যে পার্টি অফিস, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি জিজে খান রোডে। ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশে স্পষ্টত বলা হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে মূলত তাদেরকে নথি জমা দিতে হবে এবং 26 তারিখ বিকেল 4:30-র মধ্যে 328 নম্বর রুম, বিল্ডিং ডিপার্টমেন্ট, কলকাতা পুরসভার, সেখানে নথি জমা দিতে হবে। নথি যদি জমা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাটাও এখানে বলা হয়েছে। এবং আনঅথরাইজড কনস্ট্রাকশন, সেই বিষয়কে সামনে রেখেই এই নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই করা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই করা এবং তার সাথে সাথে এখানে কলকাতা পুরসভার তরফ থেকে এই যে নোটিশ দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি জাভেদ আহমেদ খান, তার এই নেম প্লেট এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাধারণত যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা আসেন এবং তারা এই পার্টি অফিসটা ব্যবহার করেন, বা সেখানে জাভেদ খান তিনি বসেন, তার ছেলেও এখানে বসেন। এবং তার সাথে এই জায়গায় 2 নম্বর জিজে খান রোড, সেই পার্টি অফিসের একতলা বিল্ডিং, একবার ছবিটা দেখাতে বলবো, একতলা রয়েছে, গ্রাউন্ড ফ্লোর এবং একতলা। এইটাও আনঅথরাইজড কনস্ট্রাকশন হতে পারে, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য নথির প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়টাকে সামনে রেখেই নোটিশ দেওয়া হলো পুরসভার তরফ থেকে। এমনই ছবি দেখা যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙছে কলকাতা পুরসভা। এবার তার পাশের একটি আবাসন, সেখানেও কলকাতা পুরসভা নোটিশ দিল। বেআইনি নির্মাণ করা হয়েছে এই অভিযোগে কলকাতা পুরসভার নোটিশ। আগামী 27 মে শুনানিতে যোগ দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তিলজলায় বেআইনি নির্মাণ ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে কলকাতা পুরসভার বুলডোজার। 66 নম্বর ওয়ার্ড, সেখানে একাধিক বহুতলে বুলডোজার চলেছে গতকাল। আর এবার একটি আবাসনে পুরসভার নোটিশ পড়ল, সেখানেও বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে কলকাতা পুরসভার নোটিশ। 27 মে শুনানি রয়েছে, শুনানিতে যোগ দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কসবা, তিলজলা থেকে বেলেঘাটা, গতকাল কলকাতার 3টি জায়গায় ভাঙা হয় বেআইনি নির্মাণ। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন কিভাবে চলেছে এই বেআইনি নির্মাণ? তৃণমূল জমানায় কেন কড়া অ্যাকশন নেয়নি কলকাতা পুরসভা? এবার এই প্রশ্নই তুললেন রাজ্যের নতুন পুরমন্ত্রী, যার জবাব দিয়েছে তৃণমূলও। তিনি কাউন্সিলর ছিলেন, তার যা নেতা নেত্রী যারা ছিল তারা দাঁড়িয়ে থেকে কাজ করেছে। থানা থেকে এসে বন্ধ করে দিয়ে গেছিল, তারপর রাত্রির 1-2-র সময় কাজ হতো এখানে। চোখের সামনে হয়েছে সবটা, একটু একটু করে মাথা তুলে দাঁড়িয়েছে বাঘা বাঘা সব বিল্ডিং, কিন্তু সবটা বেআইনি, সবটাই গায়ের জোরে বানানো। কিন্তু এতদিন কিভাবে চললো এই বেআইনি নির্মাণ? তৃণমূল জমানায় কেন কড়া অ্যাকশন নেয়নি কলকাতা পুরসভা? কিসের ভয়, বা বলা ভালো কাদের ভয়? রবিবার কার্যত এই প্রশ্নই তুললেন রাজ্যের নতুন পুরমন্ত্রী। একটা সরু জায়গায় বাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হচ্ছে। এটা কি মিস্টার ফিরহাদ হাকিমের কাছে খবর ছিল না? মিস্টার ফিরহাদ হাকিম বা ওনার টিম, মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, যারা এত কথা বলতেন, তাদের কাছে খবর ছিল না? আমরা 15 দিন সরকারে আসার পর আমরা জেনে গেলাম টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, চুপ করে থেকেছে, তাদেরও পানিশমেন্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণে যা যা হচ্ছে কি সবই কারোর পক্ষে জানা সম্ভব? ভারতবর্ষে যে মণিপুর জ্বলছে, মাসের পর মাস, বছর ঘুরে গেল মণিপুর জ্বলছে, এটা কি প্রধানমন্ত্রী জানেন না? কিন্তু তিনি কি একবারও মণিপুরে পা রেখেছেন? তো সেই দল আবার জিজ্ঞাসা করছে কে জানে আর কে জানে না। রাজ্যে ক্ষমতায় এসে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে বুলডোজার অ্যাকশনে নামে কলকাতা পুরসভা। রবিবার কসবা, তিলজলা থেকে বেলেঘাটা, কলকাতার 3 জায়গায় ভাঙা হয় বেআইনি নির্মাণ।
জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই। অনেকবার থানায় কমপ্লেন করা হয়েছিল, থানা থেকে এসে বন্ধ করে দিয়ে যিনি কাউন্সিলর ছিলেন তার যা নেতা নেত্রী যারা ছিল তারা দাঁড়িয়ে থেকে কাজ করেছে। ইতিমধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া অ্যাকশন। তৎপর হয়েছে কলকাতা পুরসভাও। আগে যেগুলো আমরা মানে একদম সেফ আছে, যেখানে কিছু সেরকম নেই, যেমন এইটা আছে, আগে এইগুলো কি করি এক একটা করে ধরবো, সবাইকে ধরবো। যেটা বেআইনি সেটা বেআইনি। কলকাতা থেকে জেলা তৃণমূল জমানায় দিকে দিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি বিল্ডিং। এই সবটাই কি সরকারের অলক্ষ্যে? যদিও অবৈধ নির্মাণ নিয়ে শুরু থেকে কড়া মনোভাব নিয়েছে নবনির্বাচিত বিজেপি সরকার। অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। 18 মাস থমকে ছিল আর অবশেষে শেষ হলো চিংড়িঘাটা মেট্রোর কাজ। 120 ঘন্টায় শেষ হলো চিংড়িঘাটা ক্রসিং এর ওপর এই অংশের কাজ। আর এর ফলে মেট্রো পরিষেবা পৌঁছে যাবে সেক্টর 5 থেকে নিউ টাউনে। নিউ গড়িয়া বিমানবন্দর রুটের যে অরেঞ্জ লাইন, যা গত 1 থেকে 1.5 বছর আটকে ছিল বিভিন্ন কারণে, সেই যে জট সেটা কিন্তু খুলে গেল মাত্র 120 ঘন্টায়। 1 থেকে 1.5 বছর ধরে যে জট কার্যত তৈরি হয়েছিল এই স্তম্ভ জোড়ার ক্ষেত্রে, রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় 12টি পিয়ার্স বা স্তম্ভ জোড়ার কাজ গতকাল রাত্রে কিন্তু শেষ হয়েছে। পিয়ার্স 317 থেকে পিয়ার্স 329 পর্যন্ত যে 12টা পিয়ার্স, তা জোড়ার কাজ রাত দিন এক করে করেছেন রেল বিকাশ নিগমের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকেরা। এবং দেখা যাচ্ছে সোমবার সকাল 8টা পর্যন্ত যে কাজ শেষ হওয়ার কথা ছিল তা কিন্তু রবিবার মাঝরাত্রেই শেষ করে কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয় যে তারা যদি চান তাহলে তারা ট্রাফিক যে ডাইভারশন বা নিয়ন্ত্রিত যে যান চলাচল করা হয়েছিল সেটা তারা খুলে দিতে পারেন। সরাসরি যে ছবি এই মুহূর্তে পার্থপ্রতিম রায় দেখাচ্ছেন যে ঠিক রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জোড়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং গত একেবারে শনিবার থেকে যে রাস্তা কিছুটা ডাইভার্ট করা হয়েছিল, অর্থাৎ উল্টোডাঙ্গা থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার, অন্যদিকে সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গার দিকে যাওয়ার যে সাময়িক রুট পরিবর্তন করা হয়েছিল, সেই রুট কিন্তু কার্যত পুরোপুরি খুলে দেওয়া হলো। এবং এখানে দেখা যাচ্ছে যে সমস্ত ভারী ক্রেন বা ভারী জিনিসপত্র রেলের তরফে তুলে নেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে দূর তরফের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেটা পুরোপুরি কিন্তু সুগমভাবে তারা যাতায়াত করতে পারছেন। সব মিলিয়ে 1 থেকে 1.5 বছরের যে জটিলতা তা কেটে গেল 120 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আজ থেকেই কমতে পারে অস্বস্তি। কলকাতায় বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারের পর ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জেলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।